আসসালামু আলাইকুম। ইসরায়েলের মাটিতে এতটা ধ্বংসস্তূপ কখনো ইসরায়েল আগে দেখেনি। ইসরায়েল একটা জাহান্নামে পরিণত হয়েছে এখন। সুন্দর সুন্দর বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশেষ কিছু লোক মারা গিয়েছে। এরপরে হসপিটালের ক্ষতি হয়েছে এবং বিভিন্ন ঝামেলার মধ্যে এটা একটা নরকে পরিণত হয়েছে। দেখেন, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, এটা দেখে উৎসাহ ফিল করছে এবং ইসরায়েল যেদিক দিয়ে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ওইখানে মানুষ গান গাচ্ছে, আনন্দ উৎসব করছে। কতটা নির্মম অত্যাচার করেছে ইসরায়েল, যে ইসরায়েলের দুঃখের সময় কেউ এক বিন্দু কাঁদে না। আপনারা চিন্তা করেছেন? ইসরায়েল সব সময় ধ্বংসস্তূপে পরিণত করেছে অন্যান্য দেশগুলি, বিশেষ করে গাজাকে। অসহায় ফিলিস্তিনি ভাই বোনদের যতটুক নির্মম অত্যাচার করেছে, আপনারা জানেন যে অনেক যে ফিলিস্তিনির ছোট ছোট বাচ্চারা না খেয়ে মারা গেছে, চিকিৎসার অভাবে মারা গেছে, রক্ত পড়ছে, একটু চিকিৎসা পায় নাই, আপনার ওষুধ পায় নাই। মারকুল থেকে বাচ্চা মারা গেছে, মা কিচ্ছু করতে পারে নাই। বাবার কোলে বাচ্চারা মারা গেছে, কিচ্ছু করতে পারে নাই। ওরা এইসব তামাশা দেখছে বিশ্ববাসী, বিশেষ করে ইসরায়েলের পক্ষ যারা নিয়েছে, আমেরিকা, ইসরায়েল, বর্বর ইসরায়েল এতটা ধ্বংসস্তূপে পরিণত করেছে ফিলিস্তিনিদেরকে, মানা সম্ভব না। যেই দেশে আশ্রয় পেয়েছিল সেই দেশই দখল করেছে এই নির্মম, এই বর্বর ইসরায়েল। এখন আমরা সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে যে আপনার ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসরায়েলের উপর। ইসরায়েলও করছে, তবে ইরানও ছেড়ে দিচ্ছে না, চোখে চোখ রেখে প্রতিবাদ করছে। আপনারা জানেন যে ওরা ইরানকে ধ্বংস করতে চেয়েছে, পারমাণবিক বোমা উৎপাদনের অজুহাতে প্রথম লড়াইটা শুরু করেছিল ইসরায়েল। ভাবছে ওদের পিছনে ওর বাবা আমেরিকা আছে, ওদেরকে কেউ কিছু করবে না। কিন্তু সবকিছুর একটা শেষ আছে, তাই ইরান একটা সাহসী পদক্ষেপ নিয়েছে যে ওদের এই চরমভাবে ওদেরকে অ্যাটাক করেছে। খুবই ভালো লাগছে। যদিও ওরাও ইরানের তেলের ঘাটির মধ্যে অ্যাটাক করেছে, ওদের আকাশ পথ দিয়ে বিভিন্ন আপনার ক্ষেপণাস্ত্র উৎপাদন হয় যেখানে, সেইখানে আপনার অ্যাটাক করার চেষ্টা করেছে এবং করেছেও। ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, ওখানে অ্যাটাক করার চেষ্টা করেছে। যে সেনাবাহিনীর প্রধান তাকে অ্যাটাক করেছে। এরপরে আপনার রক্ষা মন্ত্রণালয়ে ওরা অ্যাটাক করেছে। ওরাও স্পেসিফিক দেখে দেখে অ্যাটাক করার চেষ্টা করেছে। ওরা ভাবছে ইরান আরেকটা ফিলিস্তিনি, যেটার জবাব দিবে না। কিন্তু আল্লাহকে ধন্যবাদ যে ইরান শক্ত হাতে প্রতিরোধ করে তুলছে। সবাই এখন দরকার প্রতিটা মুসলিম দেশের দল মত নির্বিশেষে ইরানের পক্ষে দাঁড়ানো। আমরা আছি, হয়তোবা দূর থেকে কিছু করতে পারছি না, দোয়া ছাড়া। তাই আল্লাহ যাতে এবার ফিলিস্তিনিদের রক্ষা করে।